এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ আছি। তো কালকে তো দেখতেই পেলে জন্মাষ্টমী কীভাবে পালন করলাম, আর আজকে হচ্ছে নন্দ উৎসব। তার জন্য দেখো আজকেও সকাল সকাল স্নান করে নিয়েছি, সব কাজবাজ সেরে। আর আজকে মাম্মাও উঠে গেছে তাড়াতাড়ি, তোমাদের দাদাভাই ওকে নিয়ে আছে। আর হচ্ছে এখন যাবো হচ্ছে, তোমাদের কালকে বললাম না যে পাশের বাড়ি কাকিমা নন্দ উৎসবের জন্য সব কিছু রান্নাবান্না করে, ওদের বাড়িতে 4টে গোপাল। তো বাড়িতে যাবো আজকে ভোগ প্রসাদটা আনতে। কাকিমা সব সাজিয়ে টাজিয়ে রেখেছে। তো আমি না এখন নাইটিটাই পরে যাচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড জল টল পেরিয়ে যেতে হবে। তো শাড়িটা এসে পরে তারপর ঠাকুরকে সেবা দেবো, ঠাকুরকে স্নান করাবো। সকালে সেবাটা দিয়ে দিয়েছি, স্নান করাবো, তারপরে ঠাকুরকে সেবাটা দিতে হবে। মানে নন্দ উৎসবে যে খাবার দাবার হয়, আমার পক্ষে তো মামামকে নিয়ে করাটা সম্ভব না। ঠাকুর যদি দিন দেয়, মামাম একটু বড় হলে তখন করার ইচ্ছে আছে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। দেখতে দেখতে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো ভোগটা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে শেয়ার। দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু কাকিমার বাড়ি থেকে আমি অন্নটা নিয়ে চলে আসলাম। আর কাকিমা কিন্তু খুব সুন্দর করে সবটা সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। তো প্রথমেই এসে শাড়িটা পরে নিলাম। শাড়িটা পরে কিন্তু এখন গপুকে অভিষেকটা করে দেবো। মানে কালকে যে জামা কাপড়গুলো পরেছিল সেগুলো কিন্তু এখনও অবধি গপু পরে আছে। সকালবেলা সেবাটা দিয়ে দিয়েছিলাম, তবে এইগুলো আর খোলায়নি, যেহেতু কালকে সারাতে তো সিংহাসনে বসেছিল। তাই একেবারে এখন ড্রেস চেঞ্জ করে একেবারে গপু স্নানটা করিয়ে তারপর কিন্তু আরও একটা ড্রেস পরিয়ে তারপর সিংহাসনে বসিয়ে দেবো। তারপর হচ্ছে যেই আজকে নন্দ উৎসবে যে খাবার দাবার কাকিমা দিয়েছে সেইগুলো নিবেদন করব। তো দেখো এখন গপুকে আমি এমনি আজকে গঙ্গা জল দিয়ে স্নান করাবো। আজকে আমি আর দুধ পাইনি, তাই নর্মাল গঙ্গা জল আর একটু ঘি মধু মিক্স করে নিয়েছিলাম জলের মধ্যে, আর সাথে হচ্ছে তুলসী পাতা, সেটা দিয়ে কিন্তু এখন অভিষেক করিয়ে নিচ্ছি। আর এদিকে মাম্মাম উঠে চলে গেছে তোমার দাদাভাইয়ের সাথে নিচে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, ও আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে। তোমার দাদাভাই ডিউটি যাবে, তো তার জন্য তাড়াহুড়ো ছিল। তার জন্য আমি সকালবেলা তাড়াতাড়ি করে স্নানটা সেরে ফেললাম, যাতে লেট না হয়ে যায়। আর এদিকে তো স্নান করে এসে শাড়ি পরার আর টাইম পাইনি, তাই বাড়ি এসে প্রসাদটা নিয়ে এসে বাড়ি এসে শাড়ি পরে একেবারে গপুকে নন্দ উৎসবের খাবারটা নিবেদন করব। তো তোমরা কারা কারা আজকের দিনে নন্দ উৎসব করছো অবশ্যই জানিও, যদিও ব্লগটা তোমার সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, দেখো এখন যে ফুলগুলো ছিল আমার কাছে ঘরে অ্যাভেলেবেল, সেইগুলো একটু গপুর চারিপাশে ছড়িয়ে দিলাম। আর তারপর কিন্তু গপুকে এখন অভিষেক করিয়ে দিচ্ছি নর্মাল গঙ্গা জল দিয়ে। তো তোমরা কারা কারা নন্দ উৎসব করো অবশ্যই জানিও। আমি তো করতে পারলাম না এবারে, তবে কাকিমা সবটা দিল বলেই কিন্তু গপুকে আমি নন্দ উৎসবের খাবারটা দিতে পারলাম। তবে ইচ্ছা আছে, যদি পরের বছর সম্ভব হয় তো অবশ্যই করব। মামাম যেহেতু ছোট, ওকে নিয়ে তো এত কিছু করাটা সম্ভব না আমার পক্ষে। তো যাই হোক, দেখো গপুর স্নান করানো একেবারে কমপ্লিট। তো এখন এই টাওয়ালটা দিয়ে মুছিয়ে দিচ্ছি, তারপর কিন্তু গপুকে জামাটা পরিয়ে দেবো। আর আজকে গপুকে পুরনো জামাই পরাচ্ছি, আমার কাছে আর নিউ ড্রেস ছিল না। তার আজকে পরাচ্ছে হচ্ছে বৃন্দাবন থেকে আনা যে ড্রেসটা কাকিমা ওকে দিয়েছিল গপুকে, বৃন্দাবন থেকে এনে সেই ড্রেসটাই কিন্তু পরাচ্ছি। যেহেতু গপুর জন্মস্থান বৃন্দাবন, তো সেখানকার জামা পরেই গপুর সেকেন্ড দিনের বার্থডেটা গপুর সেলিব্রেশন হোক। তো যাই হোক, আজ হচ্ছে নন্দ উৎসব, বার্থডে তো কালকেই চলে গেছে। তো যাই হোক, এখন দেখো সব গয়নাগাটি খুলে আবার গপুকে এই জামা কাপড়টা পরিয়ে দিচ্ছি। আর এই জামাটাও কিন্তু আমার বেশ সুন্দর লাগে, কত সুন্দর বেশ কাজ করা আছে। এটা কিন্তু বৃন্দাবন থেকে কাকিমা এনে দিয়েছিল। তো যাই হোক, গপুকে এখন সেটাই পরিয়ে দিচ্ছি। সাথে গপুর যেই সাজুগুজু করা জিনিসপত্রগুলো ছিল, যেমন হার, কানের, হাতের বালা, সেগুলো কিন্তু আবার পরিয়ে দেবো। তো যাই হোক, তো গপুকে দেখো তৈরি করে তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। কেমন লাগছে আজকে আমার গপুকে জানাতে কিন্তু কেউ ভুলো না। তো এই দেখো, এটা হচ্ছে গপুর আজকে ফুলোবার লুক নন্দ উৎসবের। বেশ সব কিছু ম্যাচিং হয়ে গেছিলো। তো গপুকে প্রণাম করে কিন্তু আবার গপুর সিংহাসনে বসিয়ে দিচ্ছি। আর গপুকে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো যাই হোক, দেখো বসিয়ে দিলাম। তারপর তো এখন যেই প্রসাদটা নিয়ে এসেছি গপুকে দেবো বলে সেবায়, সেটা কিন্তু এখন দিয়ে দেবো, নন্দ উৎসবের প্রসাদ। আর কাকিমা না কত কিছু রান্না করেছিল, যেমন কচুর শাক, বাঁধাকপি, আর হচ্ছে পোলাও, সাদা পোলাও করেছিল, কালারিং পোলাওটা করেনি, যাকে বলে অন্ন আর কি। তো আরও অনেক কিছু দিয়েছিল, সেগুলো তোমার সাথে দেখাচ্ছে, দাঁড়াও একটু পরে। আগে গপুকে ভালো করে বসিয়ে নিই। আর ছোট থেকে জানো তো আমার গোপাল পুজো করার খুব শখ ছিল, তাই দেখো গপু আমার ঘরে চলে এসেছে। আমার তো বেশ ভালো লাগছে যে আজকের দিনটা গপুকে আমি সবটা দিতে পারছি, আর সেটা সম্পূর্ণ মানে
সম্পূর্ণ দিতে পারছি কাকিমার জন্য। কাকিমা যদি আমাকে সাজিয়ে গুছিয়ে না দিত আমি কিন্তু দিতে পারতাম না, মামামকে নিয়ে তো আমাকে করাটা সম্ভব না। তো এই হচ্ছে আজকের আমার গপুর নন্দ উৎসবের লুক। আর এই দেখো গপুকে কিন্তু সেবাটাও দিয়ে দিলাম। তো কেমন লাগছে আমার গপু সোনাকে অবশ্যই জানিও। তো এবার হচ্ছে আমি একটু আরতি করে নেবো। কাকিমা একটু কপুরও দিয়েছিল, বললো কপুরটা কিন্তু গপুকে গিয়ে দেখিয়ে দিও। তাই দেখো কপুরদানিটা কপুরটা জ্বালিয়ে নিয়েছি, তারপর কিন্তু গপুকেও একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা এইভাবে নন্দ উৎসব পালন করলে অবশ্যই জানিও। ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল, একটু ম্যানেজ করে নিও, একদম টাইম পাচ্ছিলাম না এডিটিং করতে, তার জন্য কিন্তু একটু লেট হয়ে গেল। তো দেখো এখন কিন্তু উলু দিয়ে আমার গপু সোনাকে একটু আরতি করে নিলাম। এইভাবেই কিন্তু নন্দ উৎসবটা আমি আজকে পালন করলাম। তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই জানিও। আমি তো অ্যাকচুয়ালি পূজারি নই, যেটুকু পারলাম সেটুকুই দিলাম। যাই হোক, তারপর কিন্তু পুজো টুজো সম্পূর্ণ হলো। ওইদিকে তোমার দাদাভাই ডিউটি যাবে, তাই একটু তাড়াতেও আছি, তাড়াতাড়ি করেই পুজোটা সারছি, কারণ ও ডিউটি যাবে তো ওকে সব কিছু গুছিয়ে দিতে হবে, জামা প্যান্ট, তারপরে লাঞ্চটা। এইদিকে দেখো আমার মাম্মামা কিন্তু আমার পুজো দেখতে চলে এসেছে হাতে একটা পুতুল নিয়ে। তো চলো পরে আবার ব্লগে ফিরছি। দেখো আমার আজকের পুজো সম্পূর্ণ হলো। তো এখন তোমার দাদাভাই ডিউটি যাবে, তার জন্য তারাই আছে, দেরি হয়ে গেছে, ওকে গুছিয়ে দিতে হবে। আর এই যে মাম্মা উঠে গেছে, কই মাম্মা, এই দেখো, তো উঠে গেছে, ওকে এখন ব্রেকফাস্ট করাবো। তো চলো পরে আবার ব্লগে ফিরছি। এখন যাবো নিচে, গিয়ে ব্রেকফাস্ট গোছাবো। ডিউটি জামা প্যান্ট কিচ্ছু গোছায়নি, সকাল থেকে টাইমই পাইনি, কারণ তোমার তখন বললামই যে এই সেবাটা দেবো বলে আমি স্নান টান করে রেডি হচ্ছিলাম। তো চলো নিচে গিয়ে আবার দেখো। তোমাদের দাদাভাই চলে গেল ডিউটি, আর আমি এখন এই প্রসাদটা নিয়ে আসলাম, সবাইকে দিলাম। তো এখন এটা মানে সেবা নেবো, গোপালকে তো সেবা দিয়ে দিয়েছি। তো চলো এটা খেয়ে নিই, কারণ কালকে থেকে তো ভাত অন্ন বলতে কিছুই খাওয়া হয়নি। তো এটা দিয়ে শুরু করছি, ঠাকুরের প্রসাদ দিয়ে আজকে অন্নটা খাচ্ছি। তো চলো, অনেকের আজকে নন্দ উৎসবের নিমন্ত্রণ থাকে, তবে আমার নেই। আছে পাশের বাড়ি যে কাকিমাটা দিয়েছে আমাকে, তাদের বাড়িতে আছে ভোগ খেতে যাওয়ার নিমন্ত্রণ, তো যাব। তো চলো এটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি নন্দ উৎসবের ভোগ আনতে। এই যে আমার রাধিকে আগে আগে যাচ্ছে, সারা রাস্তায় জলে ভর্তি, মানে 7 সমুদ্র 13 নদী পার করে আমরা যাচ্ছি। দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে আমাদের পাড়া থেকে জল আর সরছে না, তাই কাকিমাদের বাড়িটা দেখো সোজা রাস্তায় না আসে আমাদের বেকার রাস্তায় আসতে হচ্ছে, কারণ বাড়ির সামনে প্রচণ্ড জল। তো যাই হোক, তারপর তো চলে আসলাম কাকিমাদের বাড়িতে। দেখো কাকিমা কত কিছু নিবেদন করেছে গপুদের জন্য, আর এই কাকিমাই কিন্তু আমাকে সব কিছু সাজিয়ে দিয়েছিল, নন্দ উৎসবের খাবার দাবার যা যা করেছিল, তো আমার গপুকেও কিন্তু দিয়েছে। আর এখানে এই 4টে গপুকে দেখো, দেখে যেন মন প্রাণ সবটাই জড়িয়ে যাচ্ছে, এত ভালো লাগছিলো যে তোমাদের সাথে কি বলবো। তো কাকিমা এখানে আমাদের প্রসাদটা গুছিয়ে দিয়েছিল, সেটা কিন্তু নিয়ে আমরা চলে আসলাম বাড়িতে। আর মাঝে অনেকটা টাইম কেটে গেছে, তোমার সাথে কিছু শেয়ার করা হয়নি। তারপর চলে আসলাম ফাইনালি লাঞ্চ টেবিলে। আজকে একটু সিম্পল লাঞ্চ হয়েছিল, তো কী হয়েছিল চলো দেখাই। আজকে লাঞ্চে হয়েছিল মাছের ঝোল, ডাল আর কাঁকরোল ভাজা। তো চলো লাঞ্চটা করে নিই, পরে আবার ব্লগে ফিরছি। দেখো বিকালের পর আর ব্লগে ফেরা হয়নি, মানে লাঞ্চের পর। তো এখন গপুকে শয়ন দেবো, তার জন্য চলে আসলাম উপরে, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো চলো শয়ন দিয়ে দিই, আর কালকেই গপুকে নিচে নামিয়ে দেবো, তার জন্য এখন কিছু কিছু জিনিস না খুলে ফেলবো, কারণ কালকে টাইম পাবো না, পরের দিন আবার বৃহস্পতিবার পুজো দিতে হবে। তো আজকে আবার রিজু আসবে, রিজু থাকবে, কালকে যাবে আবার। তো তার জন্যই এখন ওগুলো খুলবো, প্লাস গপুকে আগে শয়নটা দিয়ে দিই। তো চলো ব্লগটার সাথে। তো বন্ধুরা, রাতের সেবা দিয়ে গপুকে কিন্তু শয়ন দিয়ে দিলাম। আর গপুকে শয়ন দেওয়ার পরে কিন্তু আমি এখন বাকি যে কাজগুলো আছে সেইগুলো করব। সেগুলো হচ্ছে এই ডেকোরেশনগুলো খুলবো, কারণ পরে আর টাইম পাবো না। তোমাদের তো বললাম আজকে রিজু আসবে, আর দিদি আসবে না, দিদি 2 দিন পরে আসবে। তো যাই হোক, এখন দেখো গপুকে শয়ন দিয়ে কিন্তু আমি বাকি কাজগুলো সেরে ফেলছি, কারণ কালকে তো টাইম পাবো না। আর পুজোর প্রচুর বাসন পড়েছে, সেগুলো মাজতে হবে। তো দেখো ডেকোরেশন করতে কত টাইম লাগে, খুলতে দেখো 1 সেকেন্ডও লাগে না। তো খুব খারাপ লাগে, ডেকোরেশন করতে তো খুব আনন্দ সহকারে করেছিলাম, যখন খুলছিলাম তখন এতটা খারাপ লাগছিলো যে কি বলবো। তো যাই হোক, করতে তো হবে। আমার আবার ঘর অগোছালো হয়ে থাকলে আমার একদম দেখতে ভালো লাগে না। তো যাই হোক, তার জন্য কিন্তু খুলে দিলাম। আর কালকে সকালে গপুকে শয়ন থেকে তুলে একবার নিচে ঠাকুর ঘরে নিয়ে চলে যাব। তো দেখো এখন সব কিছু ক্লিন করলাম, তারপর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ডাইনিংটা। আর তারপর তো সকালবেলায় মুছবো, এখন আর মুছবো না। আর এদিকে দেখো গপুসোনা কিন্তু ঘুমাচ্ছে।
তো যাই হোক, তোমরা কারা কারা আমার মতন এরকম মানে ঘর অগোছালো পছন্দ করো না অবশ্যই জানিও। তো ততক্ষণ না এগুলো খুলছিলাম, আমার রাতের ঘুম আসছিল না, তার জন্য কিন্তু খুলে নিলাম। আর সবথেকে বড় কথা, অনেক বড় একটা কাজ কমলো আর কি। এগুলো মানে ডেকোরেশন করতে তো অনেক টাইম লেগেছিলো, খুলতে কিন্তু বেশি টাইম লাগে না। তো যাই হোক, আমার কিন্তু অনেকটা কাজই কমপ্লিট হলো। এবার দেখি মাম্মাম কাঁদছে, তার জন্য এখন চলে যাব নিচে। তো দেখো আজকের মতন কাজ কিন্তু ডান হয়ে গেল। ওই যে গুকুসোনা ঘুমাচ্ছে, সাথে কিন্তু বাসিটাও দিয়ে দিয়েছি। তো এবার যাব নিচে, গিয়ে দেখি আমার রাধিকা কি করছে। অনেকক্ষণ ধরে কান্নার আওয়াজ পাচ্ছি, তো গিয়ে দেখা যাক কি করছে। তো দেখো নিচে এসে দেখি দুই ভাই বোনে দুষ্টুমি করছিল। তো যাই হোক, এইভাবেই কিন্তু আজকে দিনটা শেষ করলাম। মাঝে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।